আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে আমন্ত্রণ সবাইকে। চলে আসছি মজার একটি রেসিপি নিয়ে। প্রথমে আমি ইস্টটা অ্যাক্টিভ করে নিব। বলের ভিতরে কুসুম গরম পানি দিয়েছি, আধা কাপের বেশি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আর হাফ চামচ ইস্ট আর 3.5 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ নর্মাল তেল দিয়ে আবার নেড়ে নিব। নেড়ে ডেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এদিকে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। একটা বলের ভিতরে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের। আর নেব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এই দুধটা তরল দুধ দিয়ে একবারে পানির পরিবর্তে দিতে পারেন, আবার গুঁড়া দুধও দিতে পারেন, যেমন আপনাদের ইচ্ছা। 1 টেবিল চামচ গুঁড়া দুধ ময়দার সাথে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ চা চামচের একটু কম লবণ দিয়ে ময়দার সাথে মিশিয়ে ময়দার সাথে দিয়ে রাখলাম। আর এই যে ইস্টটা দেখেন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার আমি ইস্টের বলের ভিতরে ময়দাগুলি দিয়ে প্রথমে আমি চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি, পরে হাত দিয়ে ডোটা করতে হবে। এটা ভিতরে আর ময়দাটার ভিতরে যতটুকু লাগে কুসুম গরম পানি দিয়ে এই যে নরম একটা ডো করে নিতে হবে। এটাকে যত আপনি মেখে মধ্যে নেবেন তত বানটা ভালো হবে। প্রায় 7-8 মিনিট মেখে নিতে হবে। তারপর আমি ডেকে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এই যে দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ফুলতে দিবেন না, তখন বানটা ভালো হবে না। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। ডোটা নিয়ে বাতাসটা ভিতর থেকে বের করে দিয়েছি। এবার এটাকে বেশি আর মতামতির দরকার নাই, পরে শুধু একটু লম্বা করে আমি ডোটা থেকে যে কটা বানাবো ওটা আমি আগে প্রথম কেটে নিতে হবে। আমি এখানে 16 পিস বানাবো, তাই 16টা গোল বলের মতো বানিয়ে নিব। তাই প্রথম পরিমাণ মতো কেটে নিচ্ছি। যে কটা বানাবো কটাই যেরকম এতটুকু সাইজ করতে হবে, ছোট বলের মতো গোল করে নিতে হবে প্রথমে। আর একদম ডোটা নরম হতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। এই যে সবগুলি আমি এভাবে করে নিচ্ছি, কোনো ময়দা দেওয়ার দরকার নাই। এই যে এভাবে গোল বানিয়ে প্রতিটা বলের উপরে আধা চা চামচ করে বাটার দিয়ে দিব প্রতিটার উপরেই। এই যে এভাবে দিয়ে নিতে হবে সবগুলির উপরে, বাস করে দিয়ে তারপর বাকিগুলি করতে হবে। আর ওইদিকে আমি মজুরলা চিজ গ্রেটার করে রেখেছি সাইডে। পরে হাত দিয়ে এই যে রুটিটা হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। 16 পিস বানিয়েছি। 16 পিসের উপরেই কিন্তু আমি বাটার দিয়েছি। বাটার দেওয়ার পর হাতে এরকম করে চেপে চেপে বড় করতে হবে। আমরা যেভাবে রুটি বেলি ওইভাবেই হাত দিয়ে করতে হবে। করে একটার উপরে আরেকটা দিব, এইভাবে 3টা করে আমি একটা রুটি বানাবো এরকম। এই যে দেখে নেবেন আগে ভালো করে। এই যে আমি 2টা একসাথে সেট করলাম। এবার আরেকটা 3 নাম্বারটা নিয়েছি। 3 নাম্বারটাও হাত দিয়ে আমি চেপে চেপে একটু লুচির মতো বড় করে নিব। এই যে বাটারটা উপরে থাকবে, নিয়ে এই যে 3 নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখেন এই যে 3টা রুটি লুচির মতো ওটা দিয়ে একটা বানিয়েছি। এই যে দেখেন আমি 16 পিসটা করে এরকম করে বানিয়ে 3টাকে আবার হাত দিয়ে এরকম করে চেপে চেপে বড়
একটা রুটির মতো বানাতে হবে, একদম পাতলা এরকম করে নিতে হবে। এই যে দেখেন আমরা যে খাওয়ার রুটি করি ওরকম পাতলা, এই যে দেখেন কতটা পাতলা। তারপর হ্যাঁ, এই রুটিটাকে আমরা চারিকোনা পরোটার মতো ওইভাবে একটা আগে যে এক সাইড বাস দিলাম, দেওয়ার পর আরেক সাইড এই যে এইভাবে বাস দিয়ে নিব। দেখেন রুটিটা কত নরম আর একদম পাতলা, কতটা পাতলা হয়েছে। এই যে দেখেন এইভাবে শুধু লম্বা বাঁচি দিব, আর চারকোনা বাস আর দিব না। এই যে এরকম করে চেপে চেপে এই বাসটা মিশিয়ে দিতে হবে যাতে বাসটা উঁচু না হয়ে থাকে। এই যে দেখেন কীভাবে করতে হয়, খুবই সহজ। একবার করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে আশা করি। আর আমার রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আর আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন ও আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আর ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। তাহলে এবার চলে যায় আবার রেসিপিতে। তারপর ওই যে 2 ভাঁজ করা রুটিটাকে আমি আবার এরকম করে চেপে 2 ইঞ্চির মতো করে নিয়েছি। তারপর ওটাকে আমি 4 পিস করে এই যে মাঝখানে চিজ দিয়েছি 1 টেবিল চামচের মতো। এই যে দেখেন খুবই মজার, একবার হলেও করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তারপর আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে তারপর 2 সাইড থেকে নিয়ে এই যে একটা এরকম রুলের মতো করে নিলাম। একবার বানালে আপনাদের কাছে খুবই সহজ মনে হবে, আমার কাছে তো মনে হয় খুবই সহজ। এই যে দেখেন কোনো বেলা লাগে না, কিছুই লাগে না, একদম কষ্ট ছাড়া আর ঝামেলা ছাড়া। এটা বাচ্চাদের একবার করে দিলে ওরা বারবার খেতে চাইবে ইনশাল্লাহ। আর কোনো মেহমানকে খাওয়াইলেও আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে আমি আশা করি। এই যে সবগুলি আমার বানানো হয়ে গিয়েছে। এই যে দেখেন 16 পিস হয়েছে। বানানোর পর আমি টেরেতে রেখে আবার 10 মিনিটের জন্য ফুলতে দিয়েছি। ফোলার পরে আমি ডিমের ব্রাশ করে উপরে তিল ছিটিয়ে দিয়ে ওভেনে দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। আমরা 15 মিনিট বেক করার পরে দেখবেন যদি কালার না আসে তখন আবার দিবেন 180 ডিগ্রি সেলসিয়াসে। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে, আর একদম নরম তুলতুলে, কি আর বলবো, বলার মতো না। আপনি যখন করে খাবেন তখন ঠিকই আমার কথা মনে করবেন যে হ্যাঁ আপাও ঠিকই বলেছে। অনুরোধ রইল আপনাদের করে খাওয়ার জন্য, আমার রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে খাবেন, খুবই সহজ। আর এই যে দেখেন ভিতরটা একদম সাদা দপদপে আর খুবই মজার, একবার হলেও বানাবেন আর পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।